শিরোরেখা আর এটা হৃদয় রেখা, এই তিনটে রেখা কমন। এই তিনটে রেখাই প্রত্যেকের থাকতে বাধ্য। এছাড়া যে এত বড় হাত, নানা জায়গায় নানা রকম রেখা, এক একজনের এক এক রকম রেখা থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকের সমান থাকে না, প্রত্যেকের আলাদা আলাদা হয়ে থাকে। তাই এই তিনটেই আমি কমন বলি। আর একটা রেখা কমন অনেকে দাবি করে, আমি করি না, সেটা হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা দেখবেন ম্যাক্সিমাম জাতক জাতিকাদের নেই, সেটা কমন কি করে হয় তাও আমি বলে দিচ্ছি। এই মণিবন্ধ শনি পর্বত, এটা হচ্ছে ভাগ্যরেখা। তাহলে মেনে নিন এই চারটে ভাগ্যরেখা। এটাও কমন না, তাও ঠিক আছে, আমি দেখালাম। এরপরে দেখুন, এই যে উপরে চারটে আঙুল, এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে তর্জনী আঙুল, এই নিচটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল, এটা শনি পর্বত, এটা অনামিকা আঙুল, এটা রবি পর্বত, আর এটা কনিষ্ঠা, এটা বুধ পর্বত। আমাদের ফলো করতে হবে এই রবি পর্বতটাকে। এই রবি পর্বতটা আপনার প্রথমে দেখতে হবে কি অবস্থায় আছে। হস্তরেখায় রবি ভালো আছে কি খারাপ আছে আপনাকে আগে জানতে হবে। যদি রবি খারাপ থাকে, অর্থাৎ রবি যদি ডাউন থাকে, তাহলে আপনার কোনো রেখা কাজ করবে না, বেকার বলা। তাহলে এই জায়গাটা আপনার উঁচু আছে না নিচু আছে আগে জানতে হবে। দেখবেন এই জায়গাটা যদি উঁচু বা সমান থাকে, তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লালচে গোলাপি আভাযুক্ত থাকে, তাহলে আপনার রবি ভালো আছে। এরপরে আসবো রেখায়। আর যদি দেখছেন যে না, এই জায়গাটা একটু ডিপ আছে, মানে নিচু আছে, অপরিষ্কার, কালছেটি বা নোংরাযুক্ত, খসখসে স্কিন, তাহলে কিন্তু আপনার এই রবি ভালো নেই। ধরুন ভালো আছে, তার সাথে সাথে যদি দেখেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটি রবি রেখা আছে, এই জাতক ব্যক্তি 100% চাকরি করবে। সে হতে পারে বেসরকারি, হতে পারে সরকারি, চাকরি করবে, এটাই শেষ কথা। ঠিক এরকম একটি রবি রেখা যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, এই রবি রেখাটাই যদি ধরুন এরকম ব্যাকাটেরা থাকলো, হবে না, কোনো কাজ করবে না। আবার ধরুন রবি রেখাটা এরকম হলো, কেটে গেল কোনো রেখা দ্বারা, হবে না। রেখা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এর নিচে লাগলে হবে না, উপর পর্যন্ত থাকলেই হবে। এরকম একটি রবি রেখা থাকবে, কোনো কাটাছেঁড়া থাকবে না, ব্যাকা থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, 100% চাকরি করবে। সেটা হতে পারে বেসরকারি, হতে পারে সরকারি, হতে পারে বড় কোনো অফিসার, হতে পারে খুব ছোটোখাটো, চাকরি করবে, এটাই শেষ কথা। দেখুন একই রবি রেখা যদি ঠিক এই মাঝামাঝি নেমে আসে, ঠিক এরকম নেমে আসে, অর্থাৎ হৃদয় রেখাটাকে ক্রস করে নেমে আসে, তাহলে এই জাতক ব্যক্তি মান যশ খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকে। এ তো চাকরির লোককে দেবে, তখন তো চাকরি করবে না, কারণ এ যখন প্রচুর টাকার মালিক থাকবে, মান যশ খ্যাতি হবে, তখন এরা চাকরি দেবে, চাকরি করবে না। চাকরি শুধু এটাতেই হবে, এটাই চাকরি, কিন্তু এরা লোককে দেবে। অর্থাৎ চাকরি লোককে দিতে গেলে এ কত টাকার মালিক হতে পারে আপনারা ভাবনা চিন্তা করে নিন। এই ধরনের রবি রেখা যার হাতে আছে সে হচ্ছে কোটিপতি হতে পারে। তার শুধু কোটিপতি নয়, তার সাথে মান যশ খ্যাতি সম্পূর্ণ কিছু এদের মধ্যে থাকবে, এদের এলাকায় মানবে। সেটা হতে পারে রাজনীতির দিক থেকে, হতে পারে আর্থিক দিক থেকে শক্তিশালী হবার কারণে, হতে পারে জ্ঞান বুদ্ধি দিয়ে সকলের থেকে আলাদা ব্যক্তিত্ব, যে কোনোভাবেই হোক না কেন মানুষ চিনবে, জানবে, মান যশ খ্যাতি সম্পূর্ণভাবে এদের উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। এরপরে দেখুন আর একটা রবি রেখা, সেটা আরেকটু বড়। এইভাবে রবি রেখাটা হৃদয় রেখা এবং শিরোরেখা ক্রস করবে। এই ধরনের রবি রেখা যার হাতে থাকবে সে হচ্ছে রাজার মতন থাকবে, রাজার হালে এরা থাকবে। এদের জীবনে আর দুঃখ কষ্ট কি জিনিস থাকবে না, এদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা হাতে এসে ধরা দেবে। এরা যা চাইবে তাই পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যা চাইবে। এরা যে স্বপ্ন দেখবে সেই স্বপ্নই পূরণ হবে। সেটা হতে পারে অনেক বড়, কিন্তু পূরণ হতে বাধ্য। এদের মনের আশা পূরণ হয়, কারণ রবির জায়গা থেকে আমরা মান যশ খ্যাতি এবং কর্মের দিকগুলো কিন্তু বেছে নিয়ে আমরা আলোচনা করি যারা অ্যাস্ট্রোলজার আছে। তাই এই যে তিনটে রবি রেখার আমি ক্যাটাগরি দেখালাম, এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার কোনো একটি হয়ে থাকে, তাহলে দেখবেন আমার কথাগুলো আপনাদের সাথে 100% মিলবে। কারণ প্রমাণ ছাড়া আমি কোনো রকম আলোচনা করি না, সেটা আপনারা জানেন যারা আমার অনেক দিনের প্রোগ্রাম দেখেন। যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না, প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না।
তাই আপনার হাতে দেখে নিন এর মধ্যে কোন রেখাটা আছে। আরেকটা কথা বলি, এই 3টে রেখাই আপনার থাকতে হবে এরকমটা না, যে কোনো একটি। 3টে থাকলে সেটা আবার অন্যরকম হয়ে যাবে। এর মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলে সেই রেখা সম্পর্কে যেই আলোচনাগুলো করলাম আপনার সাথে মিলতে বাধ্য। তাই প্রথম কাজ হবে আপনার ভিডিওটা দেখার পরে নিজের হাতের সাথে মিলিয়ে দেখা। ধরুন আপনার হাতে এই 3টে রেখার মধ্যে একটা রেখা আছে, তার সাথে সাথে দেখতে হবে যে আপনার এই গ্রহটা কী অবস্থায় আছে। হয়তো দেখা গেল এই 3টে রেখার মধ্যে আপনার একটা রেখা আছে, যে কোনো একটি, কিন্তু আপনার সাথে সেই ঘটনাগুলো ঘটছে না। ধরুন এই চাকরি রেখাটাই আছে, কিন্তু আপনি চাকরি পাননি। সেটা হতে পারে আপনার যোগ্যতা নেই, হয়তো পড়াশোনা করেননি, সে কারণে চাকরিটা হয়নি। আর হতে পারে না, আপনি সম্পূর্ণ পড়াশোনা করেছেন, যোগ্য ব্যক্তি, কোনো কর্মের রাস্তা খুঁজে পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, তাহলে হতে পারে আপনার রবিটা খারাপ আছে। যে কোনো তো কিছু একটা প্রবলেম আছে। সব ঠিকঠাক থাকলে আপনার তো এই অবস্থা থাকতো না। তাই আগে দেখতে হবে আপনার রবি গ্রহটা কী অবস্থা, তারপরে দেখতে হবে এই রেখার মধ্যে কোন রেখাটা আপনার আছে। সব মিলিয়ে তারপরে দেখবেন আপনার জীবনের সম্পূর্ণ আমার আজকের আলোচনা মিলে যাচ্ছে। এটা মিলতে বাধ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।